হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটি খুবই বেশি ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টিটি ভ্যাকসিন। বর্তমানে টিটি ভ্যাকসিনের প্রচলন খুবই বেশি শুরু হয়েছে। মানুষ ভিড় জমাচ্ছে টিটি ইঞ্জেকশন নেওয়ার জন্য। এই টিটি ইঞ্জেকশনটা কখন নিতে হবে এবং কেন নিতে হবে, কিভাবে নিতে হবে, সেগুলো বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তার আগে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। বর্তমানে আমাদের এখানে একজন মানুষের এভাবে পায়ের মধ্যে একটা ছোট্ট কাট হয়েছিল এবং সম্ভবত উনি গোবরে লেগেছিল। তারপরে ওনার ধনুষ্টঙ্কার রোগ হয় এবং 2 এবং 7 থেকে 8 দিনের মধ্যে এনার রোগ এমন বেশি বেড়ে যায় যে ওনাকে গুয়াহাটিতে নেওয়া হয় এবং উনি শেষে মৃত্যুবরণ করেন। তারপর থেকে আমাদের টিটি ইঞ্জেকশনের উপরে খুবই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে মানুষ টিটি নেওয়ার জন্য ভিড় জমাচ্ছে। প্রথমে জানতে হবে টিটি ভ্যাকসিন এটা কখন নিতে হবে, কিভাবে নিতে হবে। তার আগে আমরা জানবো এই টিটি ভ্যাকসিন আমাদেরকে ধনুষ্টঙ্কার নামক রোগ থেকে সুরক্ষা প্রদান করে। এই ধনুষ্টঙ্কার রোগ হলে আমাদের কি হতে পারে? ধনুষ্টঙ্কার রোগ হচ্ছে আমাদের চোয়াল শক্ত হয়ে যায়, আমাদের তীব্র খিঁচুনি আসে, গাড় এবং শরীরগুলো শক্ত হয়ে যায় এবং আমাদের গিলতে অসুবিধা হয়। এগুলো সিমটম দেখা যায় ধনুষ্টঙ্কার রোগ হলে। টিটি ইঞ্জেকশনের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই টিটি ইঞ্জেকশনটাকে প্রপার ওয়েতে স্টোর করতে হবে। এটা একটা টিটি ভ্যাকসিন। এই টিটি ভ্যাকসিনে আমার ক্লিয়ারলি লেখা আছে এটাকে স্টোর করতে হবে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এবং লেখা আছে নট টু বি ফ্রোজেন, মানে আপনি এটাকে ফ্রিজারে রাখবেন না। মানে এটাকে আপনি যদি 0 ডিগ্রিতে নিয়ে আসেন তাহলে এটা নষ্ট হয়ে যাবে। স্টোর করতে হবে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ ফ্রিজারের বাইরে আপনি রাখতে হবে। কিন্তু এই কথা অনেকে সেটা ঠিকমতো বুঝতে পারে না এবং বলে যে টিটি ভ্যাকসিন নাকি ফ্রিজের বাইরে রাখতে হবে, এটাকে ফ্রিজ করবে না। এটা বুঝার না জানার কারণে হয়তো অনেকের এটা জানা নেই, অথবা গ্রামাঞ্চলে দেখা যায় অনেক ফার্মেসিতে ফ্রিজ নেই, সেই জন্য ওরা হয়তো এটা বলে, বা ওদের জানার অভাবের জন্য সেটা বলে। তাই আপনি টিটি ইঞ্জেকশন যখনই নেবেন আপনি এটা মেক শিওর করবেন যে আপনি টিটি ইঞ্জেকশনটা আপনি ফ্রিজ থেকেই নিচ্ছেন। এবং এটার ডোজ হচ্ছে প্রথম দিন আপনি যখন নেবেন তারপরে আপনি 4 সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজটা নেবেন এবং দ্বিতীয় ডোজ নেবার 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনাকে তৃতীয় ডোজটা নিতে হবে। তাহলে আপনি সম্পূর্ণভাবে সুরক্ষা পাবেন টিটি বা ধনুষ্টঙ্কার রোগ থেকে। 3টি ডোজ আপনি পুরো করলে পুরো 10 বছরের জন্য আপনার সুরক্ষা হয়ে যাবে এবং পরে আপনি বুস্টার ডোজ হিসাবে প্রত্যেক 10 বছর পরে নিতে পারেন। যদি আপনি সম্পূর্ণভাবে টিটি ভ্যাকসিনেটেড হয়ে থাকেন তাহলে আপনাকে ছোটো মোটো কাটের জন্য 3 মাস, 5 মাস, 6 মাস পর পর টিটি ইঞ্জেকশন নিতে হবে না।